হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হয়তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার এক নতুন কবুতরের ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছিলেন যে আমি কবুতরের বাচ্চাগুলো নিয়ে আছি। তো প্রথমে দেখাচ্ছি স্টিফানকে। স্টিফান যে সে বসে নতুন নৃত্য করছে। স্টিফান উড়ে চলে গেছিলো, আবার স্টিফান উড়ে চলে আসছে। তো স্টিফান যাচ্ছে আসছে, আমি তাকে আটকাই না। তার ঘরটা ঠিক মতো বানাতে হবে, তাহলে হয়তো সে ঠিকভাবে থাকবে। আর তার প্রিয়তম এখানে ডিম দিয়েছে, ওই জন্য স্টিফান যায় না। আর আজকে আবার নতুন নতুন দুইটা বাচ্চা নিয়ে এসেছে গাইস, আমাদের নতুন পরিবারের সদস্য। তো তাদের নাম কি রাখা যাবে প্লিজ কমেন্টে আপনারা বলবেন, আর আমি তো দেখাবো। তার আগে স্টিফানকে দেখাচ্ছি, স্টিফানকে ডাকছি কাছে, আসে কি আসে না। তো স্টিফান আমার গলা শুনতে পেয়ে সে সুন্দর, আবার সেই যে পুরুষ কবুতরগুলো যেরকম নৃত্য করে তার সঙ্গে আকৃষ্ট করার জন্য স্টিফান সেরকম। তো স্টিফান কাছে অবশ্য আসলো, তো এর থেকে বেশি কাছে আসে না। আর আমার কাছে উড়িয়েও সে মতো আসে না, কেননা সে এখন পুরোপুরি এডাল্ট। আর একবার সে বাচ্চা হয়েছে, তার আবার দ্বিতীয়বার বাচ্চা ডিম দিয়েছে তার সঙ্গিনী। তো সে নাই আসুক, কোনো ব্যাপার না, নো প্রবলেম। তো আবার আমি নতুন নতুন বাচ্চা নিয়ে আসি। তো বাচ্চা হচ্ছে দুইটা বাচ্চা নিয়ে এসেছি আবার। বাচ্চাগুলো বেশ মাশাল্লাহ অনেক কিউট, মানে কিউট। আর আমার বোনটা খালি আমার ডিস্টার্ব দিচ্ছে, ওর ভয়ে আরও আসে না স্টিফান। স্টিফান আমার অনেক দূরে দাঁড়িয়ে আছে, দূরে মনে হয় যে এই চলে গেল উড়ে। তো স্টিফানকে যেতে দাও। আর আমার বোনটার জন্য, বোনটা বেশ চঞ্চল, অনেক চঞ্চল, ওর জন্য এই যে খালি লাফা লাফা ঝাপা লাফা ঝাপা করছে। আর স্টিফান যদি দেখো বসে বসে কীভাবে মিটমিট করে আমার দিকে তাকাচ্ছে। তো তারা আমরা আপনাদেরকে চলে গেলাম দেখাতে, এই যে ওই যে পড়ে গেল নতুন বাচ্চাটা। তো হচ্ছে এটা পোষ মানানোর একদম সঠিক সুন্দর সময়, মানে সঠিক ঠিক টাইমের বাচ্চা নিয়ে এসে আমি। এর বয়স মিনিমাম 14-15 দিন, 15-16 দিন হবে। তো এরকম। তো এই বাচ্চাটা নিয়ে এসে আমি দুইটো নিয়ে আসছি। যেটা বড় সব থেকে যে হাতে নিয়েছি ওটা হচ্ছে ছেলে, আর যেটা ছোট সেটা মেয়ে। আপনারা ছেলে মেয়ে চেনার এটা একটা উপায়, যেটা হচ্ছে সব থেকে বড় বাচ্চা সেটা ছেলে, এই যে এটা ছেলে, আর ওই দিককারটা মেয়ে। তো এই সময় হচ্ছে বাচ্চা নিয়ে আসলে হয়তো তারা পোষ মানবে, আর এখন তাদের বেশি বেশি সময় দিতে হবে, তাদের সঙ্গে খেলা করতে হবে। আর আমার বোনটা তো একদম ব্যস্ত তাদের হাতে নেওয়ার জন্য। তো এর মধ্যে হচ্ছে আমি তাদেরকে দেখাচ্ছি, দেখাতে দেখাতে কত সুন্দরভাবে তারা খেলা করছে। আর স্টিফান এই যে চলে আসলো খেতে। তো স্টিফানের কাছে যেতে স্টিফান উড়িয়ে পালাচ্ছে, মানে কিছুতেই আমার কাছে আসতে চায় না। আর আমি তাকে এতবার ডাকাডাকি করছি, সে আর কিছুতেই কাছে আসে না। সব থেকে একটু খারাপ লাগলো, আবার আনন্দ লাগছে আর আমার বোনটার জন্য। আমার বোনটা বেশি চঞ্চল তো ওই জন্য। আর এই যে স্টিফানকে নিয়ে আমাদের 1 বছর হয়ে গেল। এর 1 বছর আগে আমরা ধান শুকাতাম রাতে ছাদে। আর সেই সময় স্টিফানকে নিয়ে আসছিলাম। তো এই যে এরা কীভাবে মিট করে দেখাচ্ছে। আজ থেকে এদের সঙ্গে আবার নতুন সম্পর্ক আমাদের শুরু। আর এদেরকে এখন সুন্দর করে পোষ মানানোর দায়িত্ব হচ্ছে আমাদের। তো ভাবছি একজনকে এদের মধ্যে একজনকে পোষ মানাবো, যেটা মেয়েটাকে আর ছেলেটাকে মানাবো না। কেননা এর আগে স্টেফানকে পোষ মানাছিলাম, ওই জন্য স্টেফান বেশি চঞ্চল আর ছেলেরা বেশি দুষ্টুমি হয়, আপনারা সবাই জানেন। ওই জন্য এবার এই মেয়েটাকে পোষ মানানোর জন্য রাখবো, আর ছেলেটাকে রাখবো অন্য স্টিফানদের ওখানে, যেখানে ওই বাকি কবুতরগুলো থাকে সেখানে। তো ওই জন্য হচ্ছে একে আবার দেখি, একটু আদর করে দিই, কি সুন্দর। আর এত সুন্দর কালার, বেশ মাশাল্লাহ, দেখে আর মন ভরে যাচ্ছে। তো কি সুন্দর তার সঙ্গে একটু খেলা করে নিচ্ছি। খেলা করতে করতেই কত সুন্দরভাবে আমার হাতে বসে গেল। হাতে সিমো থাকতে চাইছে না, কেননা আজকে প্রথম নিয়ে এসে ওই জন্য হাতে থাকতে চাইছে না। এটাই হচ্ছে তাদের লক্ষণ, মানে নতুন আজকে তার মাকে ছাড়া আমাদের এখানে প্রথম দিন। তাদেরকে আমি খাওয়াই দিলাম, সে আমি ক্যামেরা এক এক করছিলাম, ওই জন্য হাতে ক্যামেরাটা আপনাদেরকে দেখানো হলো না। কত সুন্দর করে আমি খাওয়ালাম তাদের। আর তারা বেশ মাশাল্লাহ খুব সুন্দরভাবে খেয়ে নিল। তো বোন বলছে আমাকে ওগুলো কি দেওয়া হয়েছে, ওগুলোকে ভেঙে দেবে। বলছে ভেঙে দিয়ে কোনো ব্যাপার না, নো প্রবলেম। তার মধ্যেই একজনকে হাতে নিয়ে কত সুন্দর খেলা করছে। আর মা দিয়েছে যে একটা ছোট বাচ্চা, ওটাকে ওই দিকেও বসে আছে। কেননা ছেলেদের সঙ্গে ছেলেদের কবুতর বেশি ভালো লাগে। তার মধ্যে ছাদে দেখছি আমাদের একটা এখানে পোকা দেখতে পাচ্ছি। এই পোকাটা হচ্ছে অনেক বিষাক্ত টাইপের পোকা। এই পোকাটা কাটলে হচ্ছে প্রচণ্ড জ্বালা করে, চুলকায়। তো ছাদের মধ্যে পোকাটা দেখলাম, ওই জন্য আপনাকে একটু দেখাচ্ছি কি স্পিডে সে দ্রুত আমাদের থেকে যত চাইছে আমাদের লুকানোর চেষ্টা করছে। দেখুন কি সুন্দর ধরে দৌড়াচ্ছে। তো তার মধ্যেই কত সুন্দর করে আবার আবার এখানে অনেকগুলো পিঁপড়াগুলো দৌড়াদৌড়ি করছে। তো